ओम हरि ओम नमो भगवते वासुदेवाय नमो ओम नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमो गिरिधारी गोपीनाथे नमो ओम नमो भगवते लोकनाथाय नमो लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तपोवश्चो शांति प्रदाकरम नमो नमो रने बने जले जंगले जखन जेखाने विपदे पड़िबे लोकनाथे बाबार कथा स्मरणे राखिबे लोकनाथे बाबा विपद थेके रक्षा करिबेन ओम नमो भगवते लोकनाथाय नमः ओम नमो बृहत् सच्चरित्र गरुड़ पुराण की जय उत्तरखंडे पंचम दश अध्याय विषवत्सर्ग प्रयुक्तने विनतानंदने कहे ओहे भगवान मृत्यु काले स्वहस्ते करिले श्राद्ध दान ताहाते केमन फल हইবে ताहार परहस्ते करिले बा फल की प्रकार अज्ञानीर दाने आर विधिविहीन दाने की प्रकार फल হয় বলুন এখানে শ্রীকৃষ্ণ কয়েন সস্ত চিত্ত যেই ব্যক্তি একে গোদানেরও যেই ফল শাস্ত্র উক্তি অশ্বহস্তের শত দানে যেই ফল হবে অজ্ঞানীর সহস্র দানেতে তা স্বভাবে অমৃতের উদ্দেশ্যেতে লক্ষ্য গাবি দান সস্ত চিত্তে একমাত্র গোদান ও প্রদানে সমানে আরে বিধিহীন হয়ে দান যদি করে অতীব কিঞ্চিতে করে ফলে তাহে ধরে তীর্থে ও সৎ পাত্রে এক গোদান দ্বারায় লক্ষ গুণ পুণ্য লাভে হইবে কে তাই হে গরুর সৎ পাত্রে দান যেই ফল দিন দিন তা ওই বর্ধিত কেবলে আপনারে পাপ কয় করিবারে তোরে কামনা করিয়া দাতা যাহা দান করে উক্ত দানে জ্ঞানী যদি করেন গ্রহণ প্রতিগ্রহ হেতু পাপে বাগি কবু নয় মন্ত্রের দ্বারাই বিষ হয়ে বিনাশিতম আর আগুনের দ্বারা দূরীভূত শীতম এই রূপ স্থলে মন্ত্র আরে হুতাসন দুষ গাবি নাই হয় এ সত্য কথন কোন কালে এই অপাত্রে গোদান যদি হয় দাতা ও গৃহীতা পাপে বাগি সুনিশ্চয় হে গরুর এক বিংশ কুলের সহিতে দাতা ও গৃহীতা হবে নরকে পতিতে কিন্তু বৃষতে স্বর্গ যদি অনুষ্ঠিত হয় কর্মের অঙ্গ বৈকল্যে হয় দুষ্ক্ষয় অতএব চঞ্চলে জীবনে এই জ্ঞানে সৎ কার্যে দাও মনে বিশেষত্ব দানে এই রূপে অবগত হয়ে নরগণ বৃষ যজ্ঞ অনুষ্ঠান করিবে সাধন যেই জন স্বয়ং কিংবা যার উদ্দেশ্যে বৃষৎ স্বর্গ ক্রিয়া নাহি করে সবিশেষে সেই জন পুত্রবান হইলেও দোরায় প্রেতত্ব হইতে মুক্তি কবু নাহি পায় অপুত্রা হইয়া যদি উক্ত ক্রিয়া করে তাহলে মহাসুখে মহাপথে ধরে বৃষৎ স্বর্গ দ্বারায় সদ্গতি যা হয় অন্য কোন যজ্ঞ দানেতে তাহা নয় যজ্ঞ মধ্যে বৃষ যজ্ঞ উত্তম সদাই অতি যত্নে বৃষ যজ্ঞ করিবে কে তাই গরুর জিজ্ঞাসে প্রভু কোন কোন মাসে কোন সে বিধানে কোন তিথির প্রকাশে হেন কেশব আত্মশ্রদ্ধা কইবে আত্মশ্রাদ্ধ করিবে সাধন প্রসন্ন হইয়া তাহা করুন কীর্তন আরে বৃষ যজ্ঞ অনুষ্ঠানে যেই ফলে মরে কৃপা করি কইবেন সে সকলে কয়ে কৃষ কীর্তিকে কার্তিকাদি মাসেতে যখন আদিত্য উত্তরায়ণে করিবে গমন শুক্ল কিংবা কৃষ্ণ পক্ষে মঙ্গলে তিথিতে শুভ লগ্নে ও মুহূর্তে সমাহিত চিত্তে বেদজ্ঞ ব্রাহ্মগণে
ব্রাহ্মণগণে আহ্বান করিয়া জপাদি দ্বারায় দেহ শোধন করিয়া স্থাপন করিয়া গৃহ মাতৃকাগণে করিবে বিধান পূজা বসুধারা দানে। পরে বন্যী স্থাপন করিয়া যথারীতি হোম কার্য সম্পাদনে দিবে পূর্ণ আহুতি। পরে শালগ্রামে শিলা করি সংস্থাপনে করিবে বৈষ্ণব শ্রাদ্ধ শুনহ বচনে। অনন্তরে বস্ত্র অলঙ্কার ভূষণে সারি বৎসরিকে করিয়া অধিবাসে প্রদক্ষিণ হুমান্তে বিসর্জনে নাশে উত্তরাভিমুখ হয়ে দিবে বিসর্জন। সেই কালে এ মন্ত্র করিবে উচ্চারণ, হে ধর্ম পূর্বেতে ব্রহ্মা বিষব রূপেতে তোমাকে নির্মাণ করেছেন এ জগতে। বৃষতে স্বর্গ প্রভাবে আমাকে এইবারে এই ববার নবতে করো উদ্ধারে। যথাবিধি শুভকর্ণ পাবন মন্ত্রেতে করিবে অভিষেচন শ্রদ্ধা অন্তরেতে। তেনে ক্রীড় ইত্যাদি মন্ত্রেতে অন্তঃপুরে করিবে বৃষভ স্বর্গ প্রফুল্ল অন্তরে। হে কৈশব সুত অনন্তর সে বৃষকে যথায় অভিষেক করি রুদ্র কুম্ভদকে। আরে নাভি মূলে স্পর্শ করিয়া তখন হে বৎস তীরর শির করিবে সিঞ্চনে। পরে দ্বিজ তমগণে দিয়া বহু দানে অন্তর জলাশয়ে গমন করতম। প্রদান করিবে জলে তথা বিধিমতম। যাহা কিছু আপনার ইষ্ট বস্তু রয় শক্তি অনুসারে দানে দিবে সমুদয়। এই রূপে সাধিত হইলে মৃতজন দুস্তরে পথেতে সুখে করিবে গমন। এ সংসারে দানরত যেই নর গণে গণে কখনো জমলুকে না করে দর্শন। মৃত্যুজনে পারত্রিকী সুখের নিমিত্তে যথাবিধি শ্রদ্ধা ভক্তি সমন্বিত চিত্তে ত্রয়োদশে পঞ্চবিধি কিংবা ত্রিপ্রকারে যথাক্রমে দান দিবে সাধ্য অনুসারে। 3 পঞ্চ কিংবা সপ্ত তিলপাত্র দান অবশ্য করিবে মান্য করিয়া বিধান। ব্রাহ্মণ ভোজন করাইয়া অতঃপরে একমাত্র গাভী দান করিবে সাদরে। অনন্তরে স্বর্ণদেবী মন্ত্র চতুষ্টয় পাঠ করি সে বৃষের পশ্চাতে নিশ্চয়। বামে চক্রয় দক্ষিণে ত্রিশূল অঙ্কনে উৎসর্গ করিবে তারে গোলে মাল্য দানে। বুদ্ধিমানে নর এক দৃষ্ট বিধানেতে সাহাকার মন্ত্র দ্বারা যন্ত্রের সহিতে একাদশ দ্বাদশ দিবসে নিশ্চয় শ্রাদ্ধ ক্রিয়া করিবারে যথাবিধি রয়। আদ্য একাদৃষ্ট চতুর্দশ মাসিকেতে স্বপিণ্ডীকরণ এই ষোড়শ শ্রাদ্ধেতে সমাপনে করাইবে ব্রাহ্মণ ভোজন। অনন্তরে দান কর্ম করিবে সাধন। হে গরুর তাম্র পাত্রে কার্পাস উপরে শ্রী বিষ্ণুকে স্থাপন করিয়া সমাদরে বস্ত্র আচ্ছাদন করি ফলের দ্বারায় প্রদান করিবে অর্ঘ্য একান্ত শ্রদ্ধায়। পরে ইকুময়ী নৌকা করিয়া গঠন পট্টসূত্র দ্বারা তাহা করিয়া আচ্ছাদন। তাহার উপরে বৈতরণীর কারণ কাংসের পাত্রেতে ঘৃত করিবে স্থাপনে। গরুর ধ্বজের পূজা করি সমাদরে সেই এ নৌকা দানে দিবে সাধ্য অনুসারে। করিলে এমন দানে হয়ে ভক্তি মানে নিশ্চয়
করয়ে প্রদান সপ্ত ধান্য কার্পাস লবণ লৌহ তিলে সুবর্ণয় তিথি গো পবিত্র এ সকলে শ্রাদ্ধে তিল পাত্র আর শয্যা দানে দিলে শাস্ত্রের বিধানে এই নিশ্চয় জানিবে পুত্রবান হোক বা অপুত্র কজনে এই রূপে ক্রিয়া যদি করো এ সাধনে ব্রহ্মচারী গণে যেই সিদ্ধি লাভে করে যদুদ্দেশে এই ক্রিয়া সেই পথে ধরে হে খগ মানব গণে যাবত জীবন নিত্য নৈমিত্তিক কর্ম করিবে সাধন সাধিত হইবে যেই ধর্ম সমুদয় সুফল প্রদান করে হইয়া অক্ষয় হে গরুর তীর্থক্ষেত্রে করিয়া গমন চন্দ্রায়নে আদি ব্রত করিলে সাধন মাতা ও পিতার উদ্দেশ্যেতে সযতনে করিবে কে পিণ্ডদান পুণ্যের কারণে নিত্য পুণ্য দান দ্বারা ভক্তির সহিতে সেই পুণ্য ক্রমে ক্রমে ওই বিবর্ধিত যদি কোন জন যজ্ঞে বুড়ি দান করে রুদ্র ব্রহ্মা সহ আমি প্রসন্ন অন্তরে বড় দান করি তাতে নাইক সংশয় অতএব বুড়ি দান করিবে নিশ্চয় উৎসৃষ্ট বিষব যেই ফল জলে পানে করে শৃঙ্গের দ্বারায় ভূমি উল্লেখনে করে ও তৃণাদি বক্ষণ করিলে সমুদয় তাতে পিতৃগণের কুন্নিবৃত্ত নিশ্চয় পৌর্ণমাসী তৃতীয়ারে রেবতী নক্ষত্রে নীল বৃষতে স্বর্গ যে বা করে বিধি মতে তাহারও পরম লোকে প্রাপ্তি সুনিশ্চয় আমারও বসনে নাই রাখিবে সংশয় সূর্য গ্রহণের কালে রবি সংক্রান্তিতে দানাদি সৎ ক্রিয়া যদি করে বিধি মতে শাস্ত্রের বিচারে যেই পুণ্য লাভ হয় এক নীল বৃষতে স্বর্গে সেই ফল দয় পরলোকে মৃত্যুর উৎপন্ন উন্নতি কামনায় বগনা বাচুরে বিগ্রে দানিবে শ্রদ্ধায় আরে শিব ভক্ত দ্বিজগণকে সাদরে তিল পাত্র প্রদান করিবে ভক্তি বরে উমা মহেশ্বর প্রতিমূর্তি নির্মাইয়া উভয়কে বস্ত্র পরিধান করাইয়া আরে অচ্যুতের মূর্তি করিয়া স্থাপনে ভক্তি ভরে করিবে প্রমাণ নিবেদনে যাহারা এমন ক্রিয়া করয়ে সাধন কোনো কিছু হতে বয় না পায় কখন প্রেতত্ব হইতে মুক্তি বাঞ্ছা যার রয় নিজে বর্ণাশ্রম ক্রিয়া করিবে নিশ্চয় এরূপ সাধনে অন্তে উত্তম লোকেতে বাস করিবার পারে জানিবে মনেতে ঊর্ধ্ব দেহিকের ক্রিয়া করিনু কীর্তন ভক্তি বরে ইহা যেবা করিবে শ্রবণ অন্তিমে হইবে তার বিষ্ণু লোকে স্থিতি অবশ্য জানিবে এই শাস্ত্রের ভারতী গরুর পুরাণ দিন ভক্তদাস গায় পাঠ কিংবা শ্রবণেতে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পায় ইতি বৃহৎ গরুর পুরাণে উত্তর খণ্ডে পঞ্চম দশ অধ্যায়ে বৃহৎ স্বর্গ প্রয়োগ কথন সমাপ্ত কি জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওমে নম ভগবতে বাসুদেবায় নম ওমে নম ভগবতে লোকনাথায় নম জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয় 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 গুরু বাবা লোকনাথ কি জয় এ নামেতে দূর হয় সব দুঃখ জয় বাবা লোকনাথ কি জয় বাবা লোকনাথ কি জয় বল হরি বল হরি।